আসা বিভিন্ন ধরনের বিভিন্ন বাইরে থেকে আসছে, যার ফলে আমাদের যে নিজস্ব জনবল বৃদ্ধি পাচ্ছে না। এবং সাম্প্রতিক সময় একটি লক্ষ্য করতে পারছি বাংলাদেশ এয়ারফোর্স বিমান বাহিনী থেকে প্রায় 70% মানে 7,000 এবং অন্যান্য বেসামরিক থেকে 3,000 টোটাল 10,000 জনবল নিয়ে আসতে চাচ্ছে। এখানে হচ্ছে কি এই যে 10,000 জনবল যদি উনি নিয়ে আসেন তাহলে হচ্ছে আমাদের যে নিজস্ব যে সিকিউরিটি আছে এর থেকে সিকিউরিটি সেটা বৃদ্ধি পাবেন না এবং সেই সাথে ওনারা একাধিক পদ দখল করতেছেন। একাধিক পদ দখল করলে দেখা যাচ্ছে যে এখানে আপনার বেকারত্ব আর মুক্তি পাচ্ছে না, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না। যদি এই 10,000 জনবল যদি আনা হয় এয়ারপোর্ট সিকিউরিটি পদ গঠন করা হয়, সেটা আমরা চাই ভেবি চোখে নিজস্ব জনবলের মাধ্যমে সেটা গঠন করা হোক। তাহলে 10,000 লোকবল নিয়োগপ্রাপ্ত হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং 10,000 লোকবলে বেকারত্ব হ্রাস পাবে। যার ফলে হচ্ছে দেশ উন্নয়ন করতে যাবে এবং যারা গ্রাজুয়েশন কিছু কমপ্লিট করেছে তারা নিয়োগপ্রাপ্ত হবে। কিন্তু ওনারা এটা না করে বাংলাদেশ বিমান বাহিনী থেকে আনতে যাচ্ছে, যেখানে একাধিক পদ ওনারা দখল করলে দুদিকে আর্থিক ফিস পাবে, কিন্তু দেশের আর্থিক অবস্থা উন্নত হবে না। যেখানে হচ্ছে 397 কোটি টাকা ওনারা বাজেট ধরে দুর্নীতি বাড়বে না, কিন্তু এগুলো হচ্ছে বেকারত্বটা নতুন হচ্ছে না। 10,000 কর্মসংস্থান হওয়ার কথা সেটা আর হচ্ছে না। থ্যাংক ইউ।